কোথায় যাব? আজকের যে আমাদের মুখ্যমন্ত্রী আজকে এখানে এসে যে বক্তব্য পেশ করেছিল এবং যে আমাদের যে এই যে আমাদের এখন সার্বিক যে পরিস্থিতি আমাদের টোটালি পশ্চিমবঙ্গে চলছে, সেই ব্যাপারে যদি আপনি একটু কিছু আপনার ব্যাপারে বলেন। দেখুন, আজকে বক্তব্য দারুণ দিয়েছেন দিদি। আমাদের সার্বিক আমাদের যে মুর্শিদাবাদের অবস্থা খুবই ভালো। কারণ এখানে আমাদের দিদি ঠিক বলেছেন যে এখানে আমাদের দাঙ্গা কোনোদিন হয় না, এখানে আমাদের ভেদাভেদ হয় না, হিন্দু মুসলিম শিখ জৈন আমরা এটা ভেদাভেদ করি না, আমরা সবাই মিলে থাকি এবং আমরা দাঙ্গা পছন্দ করি না, আমরা একে অপরের নির্ভর হয়ে থাকি। এটাই দিদি বলেছেন এবং এটাই সত্য কথা। এবং আমরা এই আমাদের যে এই মুর্শিদাবাদের অবস্থা ইনশাল্লাহ খুব ভালো। আজকে যে এই যে এসআইআর এ যিনি মারা গেল জেনারা, সেই ব্যাপারে আপনারা আজকে এসআইআরটা কি ঠিক এবং এত দ্রুততার সঙ্গে হচ্ছে এই ব্যাপারে? দেখুন, এসআইআরটা ঠিক আছে, এসআইআর আমাদের হয়, এর আগে 2002 সালে হয়েছিলেন 2 বছর ধরে। কিন্তু এসআইআর করাটা কোনো নয়, কিন্তু এসআইআর যে এভাবে 3 মাসের এই যে 1 মাসের মধ্যে ঘোষণা হয়ে গেল যে 1 মাসের মধ্যে সমস্ত কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে একটা খারাপ ব্যাপার। কারণ যেখানে 2 বছর টাইম লেগেছিল 2002 সালে, এখানে তারা এটা প্ল্যান করে করছে, যাতে ভোটের আগে করছে, যেখানে যেখানে বিজেপি সরকার নাই সেখানে এটা আমাদেরকে মানে ভয় দেখার জন্য, যাতে না করতে পারে, হ্যারাসমেন্ট করার জন্য বিভিন্ন রকমের আমাদের পশ্চিমবঙ্গকে বিভিন্নভাবে আমাদের হ্যারাসমেন্ট করছে, তাতে ওদের ফল হয় না। তাই এটা একবার পরীক্ষা করে দেখলো, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা তথা মুর্শিদাবাদের লোক আমরা সজাগ আছি। আমরা 1 মাসের মধ্যে আমাদের 100% কিন্তু হয়ে গেছে এসআইআর ফর্ম পূরণ এবং আপলোড। আপনি কে এবং আপনি কোন জায়গায় কিসে আছেন? আমি জঙ্গপুর সাংগঠনিক জেলার মহিলা প্রেসিডেন্ট হালিমা খাতুন। থ্যাংক ইউ।